অ্যাট লাস্ট আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দেখো ক্যাব এসে গেছে, আমার সব ড্রাইভার সুটকেসগুলো তুলে দিয়েছে, এখন সোজা এয়ারপোর্টের দিকে রওনা হব। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। তো ভীষণ ঘুম পাচ্ছে আমার, এখন আমি বেরিয়ে পড়েছি। আমার 3টের সময় ফ্লাইট আছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। আগে বেরিয়েছে, রাস্তায় জ্যাম ফ্যাম থাকতে পারে। তো চলো আগে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি এখন যাচ্ছি, আর এখন কি জ্যাম দেখেছো। আমি একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি, আমি জানতাম যে খুব জ্যাম হবে। আর তার থেকেও সবথেকে যেটা আমার খুব ভালো লেগেছে আজকে, যে আজকে একদম বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই। কালকেরও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে ঠিক রোদ আর ঝলমল করছে আকাশ, আকাশ পুরো নীল হয়ে আছে। আর এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে শরৎকাল পড়ে গেছে, পুজো এসে গেছে এরকম মনে হচ্ছে। তো আমার খুব ভালো লাগছে আকাশটা দেখে। তো আমি এখন যাচ্ছি, এখন আইটিসির পাশ দিয়ে যাচ্ছি। আর তোমার এখন এইদিকে জ্যামটা নেই, এখানে রাস্তাটা একদমই ফাঁকা। তারপরে আবার গিয়ে আবার কোন দিকে আবার জ্যামে পড়বো কে জানি না। তো যাচ্ছে, দেখো আকাশটা দেখো কি ভালো লাগছে না, তোমরা কমেন্ট করে জানিও। আর সবুজ হয়ে আছে গাছপালাগুলো, কারণ বৃষ্টি পড়েছে, সব একেবারে ধুলো টুলো কিচ্ছু নেই, সেই জন্য আরও বেশি দেখতে ভালো লাগছে, আকাশটা আরও বেশি নীল লাগছে, পরিষ্কার। তো দেখতেই পাচ্ছ আমি এখন আইটিসি পাশ দিয়ে যাচ্ছি, একা একা যাচ্ছি, আমার খুব একটা ভালো লাগছে না। সবসময় আমি আমার বোন একসাথে যাই, এবারে ও এলো না, ওকে বলা হয়েছিল, কারণ ওর অনেক কাজ পড়ে গেছে বাড়িতে, তো সেই জন্য আসতে পারিনি। তো সেই জন্য আমি একাই যাচ্ছি। এখন ব্যাঙ্গালোরে গিয়ে দেখি ব্যাঙ্গালোরের ওয়েদার কীরকম। আমি আমার ছেলেকে ফোন করেছিলাম যে কী ওখানে বৃষ্টি হচ্ছে কি না, বলছে যে না মা বৃষ্টি হচ্ছে না, তবু খুব ঠান্ডা হাওয়া দেয় সকালবেলার দিকে। আচ্ছা সেটা তো আমি জানি দেয়। তারপরে দেখো আবার জ্যামে পড়েছি, এখানে প্রচুর জ্যাম, এখন এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। ড্রাইভার বলছে এখানে নাকি মোটামুটি জ্যাম হয় না, মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, আসতে তাও বুঝতে পারছি না, তারপর আস্তে আস্তে ছেড়েছে আর কি। তারপর যাই হোক আমি এখন এয়ারপোর্টের দিকে পৌঁছে গেছি। বেশিক্ষণ আমার আর টাইম নেই, বেশিক্ষণ টাইম নেই না, আর বেশিক্ষণ নেই, নামবো আর কি। তো যাই হোক আমি পৌঁছে গেছি, এখন এই 1 ঘন্টা 15 মিনিট হবে শুধু রাস্তায় জ্যামের জন্য, নাহলে আমি আরও অনেক আগেই পৌঁছে যেতাম। তাও আমার কাছে এখনও অনেক টাইম আছে, আমি আস্তে ধীরে সব কিছু করতে পারবো আর কি। আর সকালে আমি একটু ব্রেকফাস্ট ওটস খেয়ে এসেছিলাম, তো এখন রাস্তায় যেতে যেতে একটা বিস্কুটের প্যাকেট খেলাম, প্যাকেট থেকে বিস্কিট বার করে খাচ্ছিলাম, খেতে খেতেই যাচ্ছিলাম। আরেকটা রয়েছে, আর ভাবছি এয়ারপোর্টে গিয়ে কিছু কিনে খেয়ে নেবো আর কি। আমাকে ওখান থেকে ছেলেও ফোন করছে, মা তুমি কিছু খেয়েছো কি না, কিছু খেয়েছো কি না। আচ্ছা বাড়ি থেকে খেয়েছি, লাঞ্চ তো আর হবে না, অন্য কিছু খেয়ে নিতে হবে আর কি। তো দেখো আমি এয়ারপোর্টে এসে গেছি, আর আমার ড্রাইভারটা বলছে যে আগে এয়ারপোর্টটা মানে কি গেট ওদিকে ছিল, এখন এদিকে করে দিয়েছে আর কি। আমি তখন বললাম আমি অনেকবার আমার এয়ারপোর্টে আসা, আমি সব জানি, তবে এয়ারপোর্টটা আরেকটু ভালো সাজাতে গোজাতে পারে আর কি। আমাদের নতুন সরকার এসছে, সে যদি একটু এয়ারপোর্টের দিকে ধ্যান দেয় খুব ভালো হয় আর কি। অন্যান্য এয়ারপোর্টগুলো যেমন সুন্দর, সেরকম যদি একটু সুন্দর করতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে। ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট তো কথাই নেই, এরকম বম্বের এয়ারপোর্টও খুব সুন্দর, দিল্লিরও তো কোনো কথা নেই, আমি সব কটা এয়ারপোর্টই দেখেছি। তো যাই হোক আমি এখন ভেতরে ঢুকে গেছি, এখন আমি যাচ্ছি বোর্ডিং পাসের জন্য। লাগেজ সব দিয়ে দিচ্ছি, বোর্ডিং পাস নিয়ে নিচ্ছি, এখন যাচ্ছি সিকিউরিটি চেক করে তারপরে বসবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, যদি পাশে কেএফসি আছে তো ওখান থেকে কিছু খেয়ে নেব, নিয়ে তারপরে সোজা গেটের পাশে চলে যাব। হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর, এখন বাজে দুপুর 1:30, তো আমি জাস্ট এসেছি আর কি। আমার গেট নাম্বার হচ্ছে 14, আমি এখন বসেছি, 3টের সময় আমার ফ্লাইট আছে, তারপরে আমি যাব
আমি ব্যাঙ্গালোরে নেবে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এখানে সব প্যাসেঞ্জাররা বসে আছে, আস্তে আস্তে সবাই আসছে আর কি। আর এদিকে দেখো ইন্ডিগোর ফ্লাইটটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমি সেই জন্য একটু ভিডিওটা করলাম। জায়গাটা একদম পুরো ফাঁকা, নিচ দিয়ে সব ট্রলিগুলো যাচ্ছিল আর কি। আর আরেকটা ইন্ডিগোর ফ্লাইট দেখাচ্ছে, ওটা আগরতলায় যাবে বলে, ওটা 2টোর সময় যাবে, ওই গেট নাম্বার 14-ই। ওটা যাওয়ার পর তারপরে মানে আমারটা আসবে আর কি। তো এই দেখো এই ইন্ডিগোটা দেখো এখন গেটের সামনে আসছে, কারণ আগরতলার ফ্লাইট এটা। এটা চলে যাওয়ার পর তারপরে আমাদেরটা আসবে। আমার হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এখন যাচ্ছি, ফ্লাইটে উঠছি এতক্ষণ বাদে। চলো যাওয়া যাক। আস্তে আস্তে যাচ্ছি, ভীষণ ঘুম পাচ্ছি। উইন্ডোর পাশে বসেছি, দেখো এখানে একটা ফ্লাইট, এটা হচ্ছে ভুটান এয়ারলাইন্স। তো এই প্লেনটা ছাড়ছে আর কি। তা আমি একটু উইন্ডোতে সামনে যেহেতু বসেছি, তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেছো এটা ছাড়বে আর কি। প্লেন থেকে নামলাম, নেবে এখন যাচ্ছি লাগেজ দেবো, তারপরে বেরোবো। ছেলে এসে দাঁড়িয়ে আছে। দেখো এয়ারপোর্টটা কি সুন্দর, আমার এত ভালো লাগে না, এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে টার্মিনাল 2। তো এখন আমি যাচ্ছি লাগেজ নেব বলে আর কি। তো কখনো হাঁটছি আবার একটু দাঁড়িয়ে পড়ছি, আমার হাতের যে ব্যাগটা আছে সেটাকে আমি মানে ক্যারি করতে পারছি না, আমার হাতে এমনিতে ভীষণ ব্যথা। তো ওটার মধ্যে একটু জিনিসপত্র রয়েছে, খুব যে একটা ভারী তাও না, কিন্তু আমি নিতেই পারছি না। তো আর লাগেজের জায়গাটাও বেশ অনেকটাই দূরে। তো যাই হোক আমি এসে গেছি। দেখো এখন আমি এসে দাঁড়িয়েছি জাস্ট, তাতেই আমার সুটকেসটা এসে গেছে। আমি তো নিজেকে লাকি মনে করছি, অনেক সময় এর আগের বার এসেছি দাঁড়িয়েই আছি। তো আমি আমার সুটকেসটা তুলে নিলাম। আরেকটা সুটকেস আছে, ওটাও যদি খুব তাড়াতাড়ি এসে যায় তো ভালোই হয়। তো ওটাও দেখতে পেয়েছি আমি দূর থেকে। তো দেখো ওটাও আসছে, উনি একা একাই আসছেন পেছনে আর নেই, আর একটা সুটকেস আছে। তো ওটাকেই আমি তুলে নিব। এই যে আমার সুটকেস নিয়ে আমি বেরিয়ে যাব, গিয়ে একটু ওয়েট করতে হবে। ছেলে অনেকটাই কাছেই এসে গেছে, ওর একটু জ্যামে পড়েছে আর কি। তো যাই হোক মাল নিয়ে বেরিয়ে গেছি, আমি এখন বেরিয়ে যাব। ছেলে এখনও আসেনি, আসবে তারপরে যাব। মালটা নিয়ে হাঁটতে পারছি না। তো গেট থেকে বেরিয়ে আমি দাঁড়িয়েছিলাম, ওই যে আমার ছেলে আসছে হাত নাড়াতে নাড়াতে। তো এসে গেছে। তা আমি বললাম যে আমারে না একটু খিদে পেয়েছে রে। বলছে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটু কিছু কিনে নিয়ে আসি। তাই আমি ওকে বললাম ভারী কিছু আনিস না, একটু বিস্কিটের প্যাকেটই নিয়ে আয়, ওটাই খেতে খেতে চলে যাব। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, দেখো এখান থেকে সোজা যাব, এই যে গেট, এখান থেকে বেরিয়ে ক্যাব নিয়ে তারপরে যাব আর কি। আর এয়ারপোর্টটা এত সুন্দর, মানে যেমন ভেতরটা বাইরেটাও সেই রকমই সুন্দর। আর দেখো এখানে ফুলের বুকে বিক্রি হচ্ছে, অনেকে তো দেয়, তো এখান থেকেই তারা কিনতে পারবে আর কি। আমার বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে। আমি অনেকবারও গেছি, তখন আমার নজরে পড়েনি আর কি। তো যাই হোক ও নিয়ে এসছে খাবার, ওকে বিস্কিট নিয়ে এসছে আর একটা কেক নিয়ে আসছে। এই আমরা জাস্ট ফিরেছি, আর ভীষণ টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না, আর ঘরে কোনো কিছু খাবার নেই। সেই জন্য আমরা এখন বাইরে এখন যাচ্ছি রেস্টুরেন্টে, ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসবো। চলো আগে যাই, খেয়ে আসি। তো আমরা এসে গেছি ডিন্ডিকুল রেস্টুরেন্টে। এখানে না বিরিয়ানি খুব ভালো পাওয়া যায়, যারা সার্জাপুরের দিকে থাকো তারা আসতে পারো এই রেস্টুরেন্টটাতে, খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। তবে আমার আজকে ব্যাড লাক, আমি বিরিয়ানি পাইনি, কারণ আমাদের বাড়ি পৌঁছেছি তোমার 9:30 এমন সময় পৌঁছেছি। তারপরে এসে বসে আমি একটু চা বানালাম, চা খেলাম,
তারপরে বেরিয়েছি আর কি, এই 10টার সময় বেরোলাম। ভেবেছিলাম পেয়ে যাব, কিন্তু পেলাম না। তো যাই হোক, আমরা এই খাবার নিয়েছি, পরোটা নিয়েছি, চিকেন কারি নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো